আসসালামু আলাইকুম, আমি আইসি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা এইচএসসি 2026-এর অভিন্ন বোর্ডের জন্য যে সকল স্টুডেন্টরা খুবই ঝামেলার মধ্যে আছে স্যার পাশ করবো কিভাবে, এই পাশ করার কিছু সহজ টেকনিকগুলো দেওয়ার জন্য, ইভেন কোন কোন অধ্যায়গুলো পড়ে গেলে অ্যাটলিস্ট পাশ করা যাবে, এই 2-3 দিনের মধ্যে পড়ে গেলে অ্যান্সার করা যাবে, অ্যাটলিস্ট 3টা থেকে 4টা বা 5টা সিকিউ সলভ করা যাবে। আমরা এরকম শর্টকাট কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো। ইভেন যারা এবার এইচএসসি পরীক্ষায় আইসিটিতে 100-তে 100 পেতে চাও, সেটার জন্য তোমাদের কি কি করণীয় আছে আমি এটাও তোমাদের বলে দিতেছি। তোমরা জাস্ট একটু ভিডিওটা খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে 100-তে 100 পাইতে পারো এবং কিভাবে জাস্ট সিম্পলি পাস করতে পারো, আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে। তো আমরা যদি খেয়াল করি, এখানে মূলত আমাদের এবার এইচএসসি 2026-এর জন্য, এইচএসসি 2026-এর স্টুডেন্টদের জন্য যে কনসেপ্টটা থাকবে, এবার তাদের যে 8টা সিকিউ হবে, সিকিউগুলোর মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কয়টা করে সিকিউ থাকতে পারে আমরা এটা আলোচনা করবো। সো প্রথমে আমরা আলোচনা করছি তোমাদের লেসন এবং এই অধ্যায় থেকে কয়টা সিকিউ আসতে পারে সম্ভব। যেহেতু তোমাদের আইসিটিতে 6টা অধ্যায় আছে, তার মানে মাস্ট বি 6টা সিকিউ আসবে। যেমন তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে মাস্ট, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ আসবে মাস্ট, 3 নম্বর অধ্যায় থেকেও, থার্ড লেসন একমাত্র অধ্যায় যার 3.1 আছে, 3.2 আছে, এখান থেকে তোমাদের 2টা সিকিউ থাকবে মাস্ট। আর এখান থেকে আমি যেহেতু বলছি 6টা থেকে 6টাকে 6টা বলে দিতেছি, তারপর অতিরিক্ত যেটা তোমাদের পড়তে হবে, ফোর্থ লেসন এখান থেকে তোমাদের একটা সিকিউ থাকবে মাস্ট, ফিফথ লেসন এখান থেকেও তোমাদের একটা সিকিউ থাকবে মাস্ট, এবং সিক্সথ লেসন এখান থেকেও তোমাদের একটা সিকিউ থাকবে মাস্ট। খেয়াল রেখো, এই 6টা অধ্যায় থেকে তোমাদের 6টা সিকিউ ডান। এর পাশাপাশি অতিরিক্ত যে সিকিউটা 100% আসবে, সেটা হচ্ছে থার্ড লেসন থেকে তারা আরো একটা সিকিউ করবে, অর্থাৎ এটা হচ্ছে 3.1 থেকে, আর এটা হচ্ছে 3.2 থেকে তোমাদের একটা সিকিউ হবে। 2টা সিকিউ আসলো, তাহলে অলমোস্ট আমরা 7টা সিকিউ পেয়ে গেছি। এইবার যদি বোর্ডের কোশ্চেনটা একটু সহজ করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এইখান থেকে একটা সিকিউ অ্যাড করবে, অথবা অথবা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে একটা সিকিউ অ্যাড করার চেষ্টা করবে। এই হচ্ছে 2টা সিকিউ, এইটা তোমরা অর রাখতে পারো, অর্থাৎ এখানে তোমাদের হয় সেকেন্ড লেসন থেকে 2টা সিকিউ করবে অথবা পঞ্চম অধ্যায় থেকে 2টা সিকিউ করবে। তাহলে ইন শর্ট যেটা আমি প্রেডিক্ট করতেছি, যে তোমাদের শনিবারের যে এক্সামটা হবে, সেখানে প্রথম অধ্যায় থেকে মাস্ট বি একটা থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ থাকবে, 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের 2টা সিকিউ থাকবে, 4 নম্বর থেকে তোমাদের একটা সিকিউ থাকবে, 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের 2টা সিকিউ থাকবে, এবং 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ থাকবে। এই হচ্ছে রিশাদ স্যারের প্রেডিকশন। কারণ হচ্ছে যদি অন্যান্য কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করি, যেমন বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বা ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় কোশ্চেনগুলো যদি দেখে, কোশ্চেনগুলো সহজ করে না, একটু ডিফারেন্ট প্যাটার্নে করার চেষ্টা করছে, যে তারা ধরে নিছে স্টুডেন্ট অনেক ভালো পারে, তো এই কারণে তারা এমন টাইপের কোশ্চেনগুলো করার চেষ্টা করছে। সেম ওয়েতে যেহেতু আইসিটি ক্ষেত্রে সেম চিন্তা করবে, যে স্টুডেন্ট অনেক ভালো পারে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, 1 আর 2 থেকে একটা কমাই দিবে, এবং 5 এবং 2 থেকে তারা কোশ্চেনটা বাড়াই দিবে। তাহলে এইখান থেকে তোমরা পাইতেছো যে কোনো একটা স্টুডেন্ট যদি জাস্ট পাস করতে চায়, তারা কোন কোন অধ্যায় করবে। তোমরা জাস্ট পাস করার জন্য 3টা অধ্যায় ভালো করে একটু দেখা যাও, পাস করার জন্য 3টা অধ্যায় দেখা যাও, যেখানে তোমাদের প্রথম অধ্যায় তোমরা দেখতে পারো ফার্স্ট লেসন। আমি যদি তোমাদের লেসনগুলো খেয়াল করি, তোমরা লেসন কি কি অ্যান্সার করার চেষ্টা করবা, দেখার চেষ্টা করবা, সেটা হচ্ছে প্রথম অধ্যায়, তারপর তোমরা দ্বিতীয় অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। এই যে 3টা অধ্যায় আছে, জাস্ট তুমি আজকের রাত, কালকের রাত, পরশু দিনের রাত যদি তুমি পড়া যাও, তুমি 100% এই জায়গা থেকে তুমি 3টা সিকিউ কমন পেতেছো, মাস্ট বি এখান থেকে 3টা সিকিউ কমন পেতেছো। কপাল ভালো থাকলে 4টাও পাইতে পারো, যখন তোমার সেকেন্ড লেসন থেকে 2টা সিকিউ করবে। যাই হোক, আপাতত তুমি ধরে রাখো এই 3টা পার্ট পড়লে তুমি অলমোস্ট 3টা সিকিউ পেয়ে যেতেছো। যেখানে প্রথম অধ্যায় থিওরিটিক্যাল, এখান থেকে কি কি ভিডিও আসবে এটা অলরেডি আমরা বলে রাখছি, আমাদের প্রিভিয়াস প্রথম অধ্যায়ের সাজেশন ভিডিওতে আমরা বলে রাখছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কি কি সাজেশন আসবে এইটাও আমরা বলে রাখছি, এবং বাকি আছে 6 নম্বর অধ্যায়, এইটারও আমাদের আজকে শুট কমপ্লিট হয়ে গেছে, আগামীকাল সকাল থেকে আপলোড করা হয়েছে, তোমরা জাস্ট দেখে যাও। তাহলে 3টা অধ্যায় তোমাদের টোটাল টপিক গুলো দেওয়া আছে, কি কি টপিক আসতে পারে, কি কি পড়তে হবে, উদ্দীপক কিভাবে বলতে পারে, সবকিছু বলে রাখছি। জাস্ট তোমরা এটা যদি 6 থেকে 7 ঘন্টা পড়তে পারো, 6 থেকে 7 ঘন্টা তোমরা যদি পড়তে পারো এটা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা পাস শিওর থাকতে পারো। ইভেন এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের পাস আসবে, কারণ এখানে যে তোমাদের অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো যদি অ্যানালাইসিস করি, প্রত্যেকটা অধ্যায়ের যদি আমরা এমসিকিউ গুলো দেখি, কি দেখি আমরা এমসিকিউ, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের মাস্ট বি 4টা করে এমসিকিউ আসবে। কয়টা করে? 4টা করে এমসিকিউ থাকবে, 4টা এমসিকিউ, 4টা এমসিকিউ, বা 4টা করে এমসিকিউ থাকবে, তাহলে 424টা এমসিকিউ থাকবে। এবং কোশ্চেনটা যদি একটু সহজ করে, তখন তারা 2 থেকে একটা এমসিকিউ বাড়ায় দিবে, অর্থাৎ 5টা দিয়ে দিবে, অথবা এখানে তোমাদের 3 থেকে একটা এমসিকিউ বাড়ায় দিবে, আর যদি জটিল করতে চাই তখন তোমাদের 5 থেকে একটা এমসিকিউ বাড়ায় দেবে। দ্যাটস ইট। তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ এর প্যাটার্ন। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যারা এই 1, 2 এবং 3, 6 নম্বর অধ্যায় পড়ে যাবা, তো সেইখান থেকে তোমরা 4টা এবং 4টা মাস্ট বি তোমরা 12টা এমসিকিউ পেতেছো, 12টা এমসিকিউ পেতেছো, এবং 3টা সিকিউ পেতেছো, পাস ডান। জাস্ট একটু ভালো করে দেখে যাও। আর যারা এখান থেকে আরেকটু সিকিউর থাকতে যেতে, স্যার
3টা এমসিকিউ দিয়া 12টা এমসিকিউ একটু টাফ হয়ে যেতেছে, আর একটু আমি কিছু পড়তে পারি, 3.1টা তো গত 2 বছর পড়ছি, এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো হয়তোবা, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য থাকবে যে তোমরা এইটার পাশাপাশি অতিরিক্ত 3.1 লেসনটা করে যাও, তাহলে তোমাদের এখান থেকে আরো একটা সিকিউ ইনশিওর হয়ে যেতেছে, প্লাস 2টা বা 3টা এমসিকিউ, 2টা বা 3টা এমসিকিউ শিওর হয়ে যেতেছে। তার মানে তোমরা যারা 1, 2 এবং 6 নম্বর অধ্যায় পড়বা তারা শিওর থাকতে পারো পাস হয়ে যাবে, এবং সাথে যদি 3.1 পড়তে পারো তাহলে কোনো কথাই নেই, 4টা সিকিউ লিখতে পারতেছো, পাশাপাশি আবার তোমরা এখানে 12 থেকে 15টা এমসিকিউ পেতেছো, 12 থেকে 15টা এমসিকিউ পেতেছো। তার মানে তোমাদের পাস করার জন্য ইজি টপিক, একদম ইজিলি তোমরা শেষ করতে পারো। তার মানে তোমরা জাস্ট এতটুকু দেখো, 2টা রাতের মধ্যে এটা কমপ্লিট করা পসিবল, এটা কমপ্লিট করে তোমরা পরীক্ষার হলে পৌঁছায় যাও, পাস শিওর। আর এর ভিতরে কি কি টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোশ্চেন কেমন হতে পারে, এই সবকিছু আমরা আমাদের ভিডিওগুলোতে বলে রাখছি, প্রিভিয়াস সাজেশন ভিডিওতে বলে রাখছি, তোমরা এটা দেখে নিতে পারো। এর পাশাপাশি যারা এইচএসসি তে 100-এ 100 পেতে চাও, স্যার আমি ফুল মার্কস পেতে চাই, অথবা আমি 90 প্লাস পেতে চাই, আমি 95 পেতে চাই, 99 পেতে চাই, 100-এ 100 পেতে চাই, তাদের জন্য প্রথম যে সাইজটা থাকবে, যেমন নিশাদ স্যারের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য 1 আর 2 লেখা হারাম, তাদের জন্য মেইন অ্যান্সারটা শুরু হয় 3rd লেসন, 4th লেসন এবং 5th লেসন থেকে তোমাদের শুরু হবে অ্যান্সার, আর একটা 6 নম্বর অধ্যায়। এই হচ্ছে তোমাদের মেইন 4টা অধ্যায়। এই 4টা অধ্যায়ের মধ্যে তোমরা 3rd থেকে পেতেছো 2টা সিকিউ, 5th থেকে পেতেছো 2টা সিকিউ, এন্ড 4টা সিকিউ এখানে কমপ্লিট হয়ে গেছে। এর পাশাপাশি 4 থেকে তোমাদের একটা সিকিউ থাকবে এবং 6 থেকে তোমাদের একটা সিকিউ থাকবে। এই হলো তোমাদের মোট 6টা সিকিউ হয়ে গেল। এই 6টা থেকে তোমরা যে কোনো 5টা যদি অ্যান্সার করো, যেমন 3 থেকে 2টা এবং 5 থেকে যদি 2টা অ্যান্সার করো 4টা, এবং তোমরা 4 অথবা 6 থেকে যদি যে কোনো একটা অ্যান্সার করো, তাহলে সেক্ষেত্রে তোমরা 50-এ 50 পেতেছো। এখানে মার্ক কাটার কোনো অপশন নেই, কারণ তোমাদের সকল কোশ্চেন প্যাটার্ন বলে দেওয়া হয়েছে কেমন হবে, আমরা সাজেশন ভিডিওতে বলছি। ইভেন তোমরা যারা আমাদের কাছে পড়ছো প্রিভিয়াস সময়গুলোতে, প্রত্যেকের খাতায় এই জিনিসগুলো খুব ভালোভাবে নোট করা আছে। এর পাশাপাশি এই 100% মার্ক পাওয়ার জন্য তোমাদের অতিরিক্ত যেটা করতে হবে, যে শুক্রবার, যেহেতু শনিবার তোমাদের এক্সাম, শুক্রবার রাত অথবা শুক্রবারের যে দিনটা আছে, এই দিনটাতে তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা প্রপারলি রিডিং করবে। কি করবা? প্রপারলি রিডিং করবে। অর্থাৎ আমাদের যারা স্টুডেন্টস তারা তো আমাদের খাতাটা পড়বাই, পাশাপাশি পুরো বইটাকে রিডিং করবে, কারণ 1 আর 2 থেকে যেই 7 থেকে 8টা এমসিকিউ আসবে, 7 থেকে 8টা যে এমসিকিউ আসবে, এই 7-8টা এমসিকিউ ওই বইয়ের রিডিং পার্ট থেকে দেখবা তোমরা পুরো 8টা এমসিকিউ কমন পেতেছো। আর খাতা পড়ে দেখো যে 2-1টা এমসিকিউ যখন তোমাদের ওই যে অনুধাবনমূলক জিজ্ঞেস করবে, অনেক কিছুই মাথায় কাজ করবে না, মাথার উপর দিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমরা ওই শুক্রবারের ওই দিনটাতে জাস্ট 1 আর 2 টাকা রাখবে কিসের জন্য? রিডিং এর জন্য। আজকে আমাদের স্টুডেন্টরা যেটা করতেছে, তাদের সবার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আজকে এই বুধবার দিন রাতে তারা পঞ্চম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 2টা অধ্যায়কে রিভিশন করবে আজকে রাতে, এবং আগামীকালকে তারা সম্পূর্ণভাবে সময় দিবে, আগামীকাল সারাদিনটা সময় দিবে এই 3rd এবং 5th এর উপরে, এবং আগামীকাল রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতে তারা অ্যান্সার করবে, পড়াশোনা করবে 4th অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। এবং শুক্রবার দিন যে দিনটা আছে, এই সারাদিন এবং রাতে তারা অ্যান্সার করবে, সারাদিনে তারা পড়াশোনা করবে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রিডিং করবে, এবং এইটার উপর বেস করে তারা পরীক্ষার আগের দিন রাতে একটু রিল্যাক্স হয়ে তারা এইচএসসি পরীক্ষা দিতে যাবে। আশাবাদী এবার এইচএসসি 26-এর সকল স্টুডেন্টে খুব ভালো করবে আইসিটিতে। ইভেন কোশ্চেন যেমনই হোক, আমাদের যে সাজেশন ভিডিওগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, স্যার কোন টপিক কিভাবে কি পড়তে হবে, কতটুকু কি যাচাই করতে হবে, কোশ্চেনের প্যাটার্ন বুঝতে চাও বা কোনো কিছু জানতে চাও, তাহলে আমাদের নক করতে পারো, আমরা তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।